বাংলা প্রথম পত্রের সৃজনশীল প্রশ্নোত্তরে কি 70 পাওয়া সম্ভব? আমরা অনেকেই মনে করি যে না, বাংলায় এত নম্বর দেয় না, 10-এ অন এভারেজ 7, খুব ভালো লিখলে মনে হয় 8 দেয়। আসলে কিন্তু এই ব্যাপারটা সত্য না। বাংলা প্রথম পত্রে তুমি যদি বোর্ড অ্যাডভাইসড যে প্যাটার্নটা রয়েছে সৃজনশীল প্রশ্নের সেটা ফলো করো, তাহলে 70 পাওয়া সম্ভব। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া আপনি কিভাবে জানলেন? সেই ঘটনাটাই বলি এই ভিডিওতে। আমি ছোটবেলায় পড়তাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে, এবং আমার সৌভাগ্য হয়েছিল 3 জন মাস্টার ট্রেনারের কাছ থেকে সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় সেটা শেখার। আমার স্কুলে এই যে 3 জন শিক্ষক ছিলেন, তারা পুরো বাংলাদেশের বাকি সকল টিচারদের ট্রেন করেছিলেন যে সৃজনশীল প্রশ্নের প্যাটার্নটা আসলে কেমন হওয়া উচিত, প্রশ্ন কেমন হওয়া উচিত, এবং প্রশ্নটা লেখার স্ট্রাকচার কেমন হওয়া উচিত। অর্থাৎ আমি তাদের কাছ থেকে শিখে আসা জ্ঞান তোমাদেরকে শেখাতে পারবো। আমি তোমাদেরকে জানাতে পারবো যে একটা সৃজনশীল প্রশ্নের উত্তর বোর্ড অর্থাৎ শিক্ষা বোর্ড কিভাবে এক্সপেক্ট করে, কতটুকু লিখলে, কত প্যারা করে লিখলে, কোন জায়গা থেকে কোন জিনিসটাকে রেফার করলে, অর্থাৎ পুরো যে স্ট্রাকচারটা যেটা ফলো করলে তুমি সৃজনশীল প্রশ্নে 10-এ 10 পেতে পারবা, সেটা কিন্তু আমি তোমাদেরকে শেখাতে পারবো। এবং এত বছর পরে এসেও আমি দেখি যে স্টুডেন্টরা এখনো এই জায়গাটাকে স্ট্রাগল করে। স্টুডেন্টরা বুঝতে পারে না আসলে কি করতে হবে। অনেকে যেমন উদ্দীপকটাই হুবহু তুলে ফেলে, আবার অনেকে দেখা যায় যে উদ্দীপক আর বইয়ের সাথে যে মিলটা রয়েছে সেটা কিভাবে তারা করবে এটা বুঝতে পারে না। এই সকল সমস্যার পাশাপাশি বাংলা প্রথম পত্র সৃজনশীলের কোন স্ট্রাকচারটা ফলো করতে হবে সেটা নিয়ে আমি কথা বলবো আগামীকাল, অর্থাৎ 9 জানুয়ারি 7টার একটা ফ্রি ক্লাসে। এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত, অর্থাৎ তুমি যেই ব্যাচেরই হও না কেন, মূলত এটা এইচএসসি 26 ব্যাচের জন্য করা। তারপর তুমি যদি অন্য ব্যাচের হও, তারপর তুমি এই ক্লাসটা করতে পারবে। ক্লাসটা করার জন্য এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। এই লিঙ্ক থেকে 9 জানুয়ারি সন্ধ্যা 7টা ক্লাসটা বুক করতে হবে। ফ্রি ক্লাস। এই ক্লাসের আগেই তোমার কাছে এই ক্লাসটার যে লিঙ্ক, সেই লিঙ্কটা চলে যাবে। তুমি পরবর্তীতে আমাদের অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে এই ক্লাসটাতে জয়েন করতে পারবে। এই ক্লাসে জয়েন করলে তুমি কি কি শিখতে পারবে? নাম্বার 1, কিভাবে 7টা সৃজনশীল প্রশ্ন লিখে কমপ্লিট করতে পারা যায়। কারণ অনেক সময় স্টুডেন্টরা আমি দেখি যে লেখা শেষ করতে পারে না। এইচএসসি পরীক্ষায় 6টা সৃজনশীল প্রশ্ন লিখে তারা একটা অ্যান্সারই করতে পারে না, 10 নম্বর পুরোপুরি ছেড়ে দিয়ে আসে। সো আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। দ্বিতীয়ত, আরেকটা প্রশ্ন স্টুডেন্টরা আমাকে অহরহ করে যে ভাইয়া হাতের লেখা কিভাবে সুন্দর করা যায়। তো এই ক্লাসটাতে আমি একটু অফ টপিক হলেও হাতের লেখা কিভাবে সুন্দর করা যায় সেটা নিয়ে কথা বলবো। তৃতীয়ত, কোয়েশ্চেন লেখার স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত, অর্থাৎ কোন প্রশ্নের উত্তর কত প্যারা করে লিখবো সেটা নিয়ে আমি কথা বলবো। এবং চতুর্থত, প্রশ্ন কতটুকু লেখা উচিত, অর্থাৎ খ নাম্বার হাফ পেজ লিখবো নাকি 1 পৃষ্ঠা লিখবো, ঘ নম্বর কতটুকু লিখবো, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো হচ্ছে আমরা 9 জানুয়ারি সন্ধ্যা 7টার যে ক্লাসটা রয়েছে এই ক্লাসে। সো ক্লাসটাতে দেখা হচ্ছে আশা করি। ক্লাসটাতে দেখা হওয়ার উপায়টা অলরেডি বলে দিয়েছি। এই ভিডিওর কমেন্ট সেকশনে যে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কটা থেকে তুমি তোমার ফোন নাম্বার দিয়ে ফ্রিতে রেজিস্ট্রেশন করে ফেলো এবং জয়েন করো আমাদের সাথে এই ক্লাসটিতে। দেখা হচ্ছে তাহলে 9 জানুয়ারি সন্ধ্যা 7টায়।